নারীটি মাত্রই ধনী পরিবারে বিয়ে করে এসেছে, কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই তার স্বামী শুয়ে আছে কফিনে। আজ থেকেই তাকে স্ত্রী হিসেবে স্বামীর লাশের পাশে বসে রাত কাটাতে হবে। সুদর্শন মুখটার দিকে তাকিয়ে তার একটু আফসোস হয়। এত ভালো চেহারা, অথচ ভাগ্য এমন সারা দিন কেউ শোককক্ষে আসে না। ক্ষুধায় কাতর হয়ে সে একটি আপেল তুলতে যায়, ঠিক তখনই একটি শক্ত হাত তার কবজি চেপে ধরে। সে চমকে তাকিয়ে দেখে কফিনের ভেতর থেকে উঠে বসেছে তার মৃত স্বামী। এটা আমার আপেল। নারীটি ভয়ে জমে যায়। লোকটি এক নজরেই বুঝে ফেলে এই মেয়েটি ধনী পরিবারের আসল মেয়ে নয়, একে পাঠানো হয়েছে বদলি বউ হিসেবে। কয়েকদিন আগে তার উপর হত্যার চেষ্টা হয়েছিল। আসল ষড়যন্ত্রকারীকে ধরতে সে ইচ্ছে করেই নিজের মৃত্যু নাটক সাজিয়েছে। এই নিরীহ গ্রাম্য মেয়েটিকে দেখে তার মাথায় দুষ্টুমি চাপলো। সে জোর করে তাকে টেনে কফিনে ঢুকিয়ে নেয়। কিন্তু অবাক করার মতো ব্যাপার, মেয়েটি ভয় পায় না, বরং তার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সহকারী এই দৃশ্য দেখে ক্ষেপে যায়। সে চায় পুরো শ্বশুরবাড়ি ধ্বংস করে দিতে, কিন্তু লোকটি থামিয়ে দেয়, বলে ও এখন আমার স্ত্রী, একে ছোট বউ বলেই ডাকবে। চালাক সন্দেহপ্রবণ এই মানুষটি জীবনে প্রথমবার এত সরল কাউকে দেখল। সে বলে, তুমি জানো আমি মরিনি, তাই তোমার প্রাণ বাঁচালাম। মেয়েটি সাহস করে বলে, আমার একটা ছোট ইচ্ছে আছে, বলো। আমি একটা ছোট কেক খেতে চাই, জন্মদিনে কখনো কেক খাইনি। লোকটি স্তব্ধ হয়ে যায়। এই যুগে কেউ জন্মদিনে কেক না খেয়ে থাকে? সে সহকারীকে কেক আনতে বলে। এক টুকরো কেক পেয়েই মেয়েটির চোখ ভিজে ওঠে। আপনি আমার জীবনের সবচেয়ে ভালো মানুষ, আমি কাউকে বলবো না আপনি বেঁচে আছেন, আমি কথা দিচ্ছি। লোকটি জানে না এই মেয়েটি আসলে ধনী পরিবারের আসল কন্যা। বছর আগে এক লোভী দায়ী নিজের মেয়েকে ধনী বানাতে দুটি শিশুকে বদলে দিয়েছিল। আজ যে ভুয়া মেয়েটি বিলাসে বড় হয়েছে, সে আসলে অন্যের সন্তান। আর এই নির্যাতিত মেয়েটিকে আজ ইচ্ছে করেই পাঠানো হয়েছে বিধবা বানাতে। আজ সে কেক চাইছে কারণ আজ তার জন্মদিন, কিন্তু কেউ জানে না, কেউ কেক দেয়নি। দাইয়ের বাড়িতে সে না খেতে পেত, না পড়তে। কুকুরের চেয়েও তার দাম ছিল কম। লোকটি বাইরে যায় আসল শত্রুকে ধরতে। যাওয়ার আগে নিজের পরিবারের প্রধানের আংটি খুলে তার হাতে দেয়, এটা তোমার বিয়ের আংটি, খেয়ে ঘুমাও। পরদিন সকালে মেয়েটিকে রাজকীয় খাবার খাওয়ানো হয়, নতুন কাপড়, গয়না, সবকিছু। কিন্তু শোক কক্ষে ফিরতেই তার বাবা এসে সজোরে চড় মারে। স্বামীর লাশ রেখে কোথায় ছিলে? সে সত্য বলতে পারে না, কারণ স্বামী যে বেঁচে, এই গোপনটাই এখন সবচেয়ে বড় রহস্য। এরপর নজর পড়ে তার গলায় থাকা দামি হার আর আংটির দিকে। ভুয়া মেয়েটি চিৎকার করে বলে, ওগুলো চুরি করা। টানাটানির সময় আংটিটি খুলে পড়ে যায়। সবাই আতকে ওঠে, এটা তো পরিবারের প্রধানের আংটি। সবাই ধরে নেয় মেয়েটি চুরি করেছে। তাকে শাস্তি দিতে এগিয়ে আসে সবাই। ঠিক তখনই একটি ঠান্ডা শক্ত কণ্ঠ শোনা যায়, থামো।